যুবক ভাই, ও বুড়া বাবা, আমি দেখেছি একজন আদর্শবান নারীকে, আমি জীবনে দেখেছি। রাআইতু বিআইনাইয়া। আমি মাঝে মাঝে এই কথাটা বলি। আমার এলাকার এক গ্রাম্য দাদি হয়, আর আমার এক গ্রাম্য দাদা, মুখ বলা দাদার আমার বংশের না, কিন্তু ওই দাদা যান জন্মের পর থেকে তারে অন্ধ দেখতেছে, অন্ধ মানুষ, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো। ছোটবেলায় সবাই মক্তব পড়াইতো, মুখস্থ, সূরা কেরাত সব মুখস্থ, সুন্দর সহি শুদ্ধ পড়তে পারে, এই জন্য বাচ্চাদেরকে পড়াইতো। আমিও তার কাছে কয়েকদিন সবক নিস। ওই দাদা একেবারে অন্ধ, লাঠি ছাড়া আর মানুষ ছাড়া হাঁটতে পারে না, চলতে জানে না। তার বিবি যখন মারা যায়, একজন মা তার বাচ্চা মারা গেল এইভাবে কাঁদে না। একজন বাবাকে কোনোদিন সন্তানের জন্য আমি এইভাবে কাঁদতে দেখি নাই। বিবি মারা গেলে যে স্বামী এইভাবে কাঁদে, অন্ধ মানুষ এইভাবে গড়া গড়া কাঁদছে। মাঝে মধ্যে বাসায় গেলে, মসজিদে গেলে ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হতো। হয়তো কেউ যদি ধৈরা ধৈরা মসজিদে নিত, কণ্ঠ শুনলে বুঝতো যে অমুকের, সালাম দিয়া দাদা আমি অমুক, বুঝতো। আমার একদিন আমি বললাম দাদা আমি অমুক, অমনি লাঠিটা রাইখা আমার বুকের মধ্যে জড়ায় দিল, করে কাঁদতে। আমার ডাক দেখা, দাদা তোমার দাদির লেগা দোয়া। আমি কই দাদা নিজের জন্য দোয়া চান না, দাদির জন্য কেন তো দোয়া চান? এখনো কি দাদিরে বলতে পারেন না? বুড়িটা আপনার এত কি মন জয় করলো? কয় দাদা মায়ের ভালোবাসা পেয়েছি, অল্প বয়সে মা হারা গেছি, বাবার ভালোবাসাও পেয়েছি, আর আমার সঙ্গিনী আমার বিবির ভালোবাসাও আমি পেয়েছি। দাদা আমি একটা এস্তেঞ্জায় গেল, আমি একা হাঁটতে পারতাম, ও তো ওর জরুরত পুরা করতো, আমারটাও করতো। ও তো প্রস্রাব পায়খানা করতো, ওরটাও করতো, আমারে করাইতো। রাত্রে 3টায় আমি প্রস্রাবে গেলে আমার ওর ঘুম ভাঙতো, আমার উঠায় নিয়ে যেত। আবার ওর যখন দরকার ছিল ও তখন বেরোইতো। আমার কারণে কোনোদিন বেড়াইতে যাইতে পারে নাই, বেড়াইতে যায় না। একজন মা ছোট বাচ্চা রাইখা যেমন কোথাও যাইতে পারে না, আমার বিবি জীবনের সুখ বলতে সুখ কোরবানি দিছে আমার জন্য। আমি তো জানি আর কতটুকু ত্যাগ, কতটুকু কষ্ট। রাতের বেলায় মাঝে মধ্যে এত যন্ত্রণা দিতাম, কখনো শব্দটা বলে নাই, কখনো বলে নাই আর পারবো না, রাগ করে নাই। আমি আমার জীবনে আমি যতদিন ওরে কাছে পাইছি, আমার সাথে রাগ করে নাই, কখনো অভিমান করে নাই। এই জন্য আমার নবী কয় আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার বিবি হলো দুনিয়ার সবচেয়ে সেরা নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি। কারণ বিবি যদি স্বামীরে সান্ত্বনা দেয়, স্বামীরে যদি অভয় দেয়, স্বামীরে যদি একটু বুঝ দেয়, তাহলে দেখবেন ওই ঘরের ভিতরে এমনি শান্তি আর রহমত আইসা যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তোমার দাদি মরার পর এখন আমি হারে হারে টের পাই, নাতির অভাব নেই, নাতিনের অভাব নাই, কিন্তু তোমার দাদি তো নাই। তার দ্বারা আমি যে খেদমতটা পাই সেটা তো পাই না, আমি তারে ভুলতে পারি না। এই জন্য আল্লাহর কোরআন বলে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইছি। কেন বানাইছি? কয় লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়া যেন প্রশান্তি পাও। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর দুইজনের মধ্যে ভালোবাসা পয়দা করে দিছি। এটা তো যৌবনের ভালোবাসা। যখন যৌবন থাকে না, বুড়ার বুড়ি হয়ে যায়, বুড়ায় পান বানায় দেয়, বুড়ি পান খায়, বুড়ি পান বানায় দেয়, বুড়ায় পান খায়। এ বাবা একসাথে বৈশা কুটকাট কথা কয়, বারান্দায় বৈশা বৈশা গল্প করে। তখন যৌবন থাকে না, যৌবনের চাহিদা থাকে না। আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বুড়া বয়সে আমি তোমার জন্য তোমার বিবির রহমত বানায়া দিছি। বুড়া দেখবেন বুড়ি ছাড়া ভালো লাগে না, বুড়ি ছাড়া থাকতে পারে না, বুড়িও বুড়া ছাড়া থাকতে পারে না। আল্লাহ কয় তখন যৌবনের ক্ষুধা না, যৌবনের ভালোবাসা না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই সময়টা আমি একজন আরেকজনের জন্য রহমত বানায়া দিছি। এই জন্য আমার মাকে ডাক দিয়ে বলবো, মা স্বামী তোমার বড় পীর, স্বামীরে যদি খুশি করে মরতে পারো, পীরে যদি 1000 বার দোয়া করে কাজ হবে না। স্বামী যদি একবার কাল্লা আমার বিবিটা ভালো ছিল, মাফ করে দাও, আল্লাহ ওই মাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিবে।
চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো জোরে কানা আমিন। নবীজি একদিন বসে আছেন মসজিদে নববীর আঙিনায়, পাশেই খেজুরের বাগান। একটা উট খেজুরের বাগানের ভিতরে ঘুরতেছে, উটটার চোখ দিয়া পানি পড়তেছে। নবীজির সামনে আইসা উটটা একটা মানুষকে সেজদা করলে যেই হালাত হয়, উটটা বৈশা একেবারে মাথাটারে নবীর কদমের সামনে ওইভাবে সেজদার মতো করে উটটা কাঁদতেছে। কে কাঁদে কে কাঁদে? মানুষরা নবী চিনল না, উটেও নবী চিনল। নবীর সামনে আইসা উট কাঁদতেছে। অন্যরা তো উটের ভাষা বুঝে না। উটের মালিক দৌড়ায় আসছে, উট পায় না। আমার উট কোথায় গেল? বাগানে নাই। উটের মালিক দেখে উট আইসা সেজদায় পুরা রয়েছে নবীর দরবারে, নবীর সামনে কাঁদতেছে। উটের মালিক কয়, নবীজি আমার উটটা আমার ফেরত দিয়ে দেন, এটা আমার উট, আমি খুঁজতেছি পাই না। নবীজি আমার উটটা আমার ফেরত দিয়ে দেন। নবী আমার ডাক দিয়া কয়, এই উটের মালিক তুই বড় জালেম, একটা বোবা মাখলুক, এর কষ্ট দেস। এ আমার কদমের সামনে সেজদায় পইরা আমার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় জালেম, আমার দিয়া সারাদিন বোঝা টানায়, আমার দিয়া কাজ করায়, আমার একটু পানিও দেয় না, আমার একটু খাবার দেয় না। আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত আপনার কাছে নালিশ নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উটের মালিক তুই উটটারে কষ্ট দেস, এই উটটারে কষ্ট দেস, এই উট আমি তোর সাথে দিব না, তুই আমাকে ওয়াদা দে উটটার আর কষ্ট দিবি না। কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি কি করতে পারি? নবীজি ডাক দিয়া কয়, তুই উটটারে আল্লাহর জন্য মুক্ত করে দে, ছাইরা দে, এর ছাইরা দে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তা পাবে, খাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, উটটাও খুশি হয়ে যাবে, বিনিময় জান্নাত পাওয়া যাবে। আর উট যদি আল্লাহর কাছে বিচার দিয়া দেয় হাসরের ময়দানে ধরা খায়া যাবি। কথা ঠিক না ব্যাটিক যারা খান? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের ক্ষুধা লাগছে বুঝছি, তাহলে মোনাজাত দিয়ে দেয় না? তাহলে আরেকটু চলবো নাকি? আপনারা তো আরও 8 দিন পর্যন্ত শুনবেন, অনেক কষ্ট হয়ে যাবো না? আচ্ছা অল্প 15 মিনিটের মধ্যে শেষ করবো, তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। আপনার আওয়াজ না দিলে মনে করুন আপনার ক্ষুধা লাগছে, এই জন্য আওয়াজ দেন না। বলেন, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে পাগল মন, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আর তোমার প্রেম দিলে দান করো, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন তো সেজদার মালিক কে? ও আমার পর্দার মা, মাগো তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই মা। ও মা, আল্লাহর নবী বলে লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুআজ শোনো, আমার আল্লাহ যদি আমি নবীকে পারমিশন দিত যে কোনো মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে, তাইলে আমার আল্লাহ দুনিয়ার নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, কারণ স্বামী হলো তোমার বড় পীর। একজন মায়ের জন্য তার স্বামী বড় পীর, একজন বোনের জন্য তার স্বামী বড় পীর। খবরদার, খবরদার, কোন নারীর জন্য কোন পীরের দরবারে যাওয়া জায়েজ নাই। স্বামী হলো সবচেয়ে বড় পীর। যেই দরবারে মহিলারা যায় ওটা কোনো পীরের দরবার নাই, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ব্যাটিক জরে কা? যেই সব দরবারে মহিলা যায় ওটা কোনো পীরের দরবার না, ভণ্ডদের আড্ডাখানা। ঠিক না ব্যাটিক জরে কা? এই জন্য আমার মা, পীর হলে তোমার স্বামী। এই জন্য নবী আমার বলে কোনো মহিলা যদি মারা যায় আর ওই অবস্থায় যদি তার স্বামী রাজি থাকে, স্বামীর রাজি করে যদি মারা যায়, আল্লাহ তাআলা স্বামী রাজি থাকার কারণে ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছি কর্মসূচি কয়টা? 4টা। বলছি কয়টা? 2টা। আর 2টা 5 মিনিটে বলা শেষ। 1 নম্বরে বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকাউ। এই ওয়াজ খুব কম হয়, এই জন্য একটু লম্বা সময় নিলাম। ওয়াসজুদু, এবং সেজদা করো, রুকু করো, সেজদা করো। রুকুর ওয়াজ কম হয়, সেজদার ওয়াজ কম হয়। এরপর আল্লাহ তাআলা কয় 3 নম্বর আমল হলো, এ বান্দা 3 নম্বর আমল আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু, রবের গোলামি করো। বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা কার গোলাম? গোলামি চলবে কার? আল্লাহর। আর এই গোলামির মধ্যে সবচেয়ে দামি গোলামির নাম হলো নামাজ। বলেন তো দামি গোলামির নাম কি? নামাজ। এই জন্য নামাজ কয়দিন পড়বেন? সপ্তাহে 1 দিন। এখন দেখবেন 5 ওয়াক্ত পড়নেওয়ালা নাই, শুক্কুর আলী মুসল্লির অভাব নাই। এই শুক্কুর আলীদের গুতায় 5 ওয়াক্তের মুসল্লি আইসা ভিতরে জায়গা পায় না। শুক্কুর আলীরা গিয়ে আগে দখল করে ফেলে। সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। 1 দিন নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? লম্বা কথা বলার সময় আমার হাতে নাই বাবা। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও। তার মানে দেখবেন গোলাম তো তাকেই বলে যে গোলামের নিজস্ব চাহিদা থাকে না, মালিকের চাহিদাই গোলামের চাহিদা, মালিকের ইচ্ছাই গোলামের ইচ্ছা। ঠিক না বে ঠিক? গোলাম রে মালিক যদি কয় আজকে অমুক জায়গায় যা, গোলাম যাইতে বাধ্য। যদি বলে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকে। যদি কয় বৈশা থাক, বৈশা থাকে। যদি কয় খা, খায়। যদি কয় খাইস না, খাবি না। দেখবেন তাহলে গোলাম তো তাকেই বলে যে মালিকের হুকুম ছাড়া নড়ে না। কসম আল্লাহর এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, আল্লাহর কথা যারা মানে, এ ঘরেও মানে, ব্যবসা প্রতিষ্ঠানেও মানে, রুকুতেও মানে, সেজদায়ও মানে, মসজিদেও মানে, ক্লাবেও মানে, রাজপথে গিয়েও মানে, ব্যবসা করতে গিয়েও আল্লাহরে মানে, ব্যক্তিগত জীবনেও আল্লাহ মানে, আল্লাহর গোলামি করে, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করে। এ বাবা অর্থনৈতিক জীবনেও টাকা কামাই করতে গিয়া সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। এ আমার বাবা রাষ্ট্রীয় জীবন চালাইতে গিয়াও আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, আন্তর্জাতিক জীবনে গিয়াও সে আল্লাহর বিরুদ্ধে যায় না। সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করে। আল্লাহ কায় আবশিরু বিল জান্নাহ, ওই মানুষটাকে
দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়া দেয় ফেরেশতারা। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। তাহলে বলেন তো সর্বময় সব সময় সর্বক্ষেত্রে গোলামি করব কার? ওয়াবুদু রাব্বাকুম। শেষ কথা 4 নম্বর আল্লাহ কয় ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা ভালো কাজ করো। কি কাজ করো? এই কথা বলেন, কি কাজ করো? ভালো কাজ হলো গানের আয়োজন করা, টেলিভিশন কিনা। তাহলে কিনছেন কে? হ্যাঁ, এই এলাকায় মনে হয় টেলিভিশন নাই, আপনার ঘরে আছে? হ্যাঁ আছে। হাজি সাহেব মানুষ, হাজি সাহেব জুমার নামাজ পড়ে আমার তারা ছিল মাহফিল, মাগরিবের পর এক জায়গায়, এশারের পর আরেক জায়গায়, আবার শেষে আরেকটা। জুমা পড়ার আগেই খানা খাইছি, বের হয়েছি, দেখি হাজি সাহেব ফস করে আইছে কিছুদিন আগে। এই টিভির বাক্স একটা দিয়ে পারে না, এমনি 2 হাত দিয়ে ধরছে, নিয়ে দেখি যাইতেছে আর কি। আমি কই হাজি সাহেব কি ব্যাপার, এই কি একবার নামাজ সালাম ফিরে আর তার হাতে আর টিভি কা? শরম পেয়ে গেছে আর কি। ক্ষতি সব দিঘা বালাইছে। আমি কই এরকম অবস্থা কা? কয় আজকে নাকি কি এক অনুষ্ঠান আছে, ওই পোলার বউ খুব ধরছে, আব্বা তাড়াতাড়ি ঠিক করে আনেন, নাইলে ডিশের লাইন দিয়ে আজকে এটা দেখতে পারবো না। এই জন্য খানা খাওয়ার আগে টিভি ঠিক করতে আইস। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। ঘরের পুত্রবধূ, ছেলে মেয়ে এবং যুবক ছেলেটা, যুবতী মেয়েটা, ভাই বোন একসাথে এমন ছায়াছবি দেখে, এমন চিত্র দেখে যেইগুলো দেখা মাত্র মানুষের চিত্র না, মানুষের চরিত্র না, হাইওয়ান জানোয়ারের চরিত্র একসাথে বৈশা বৈশা দেখে। তাই ঘরের সন্তানগুলো, নতুন প্রজন্মগুলো হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? এই জন্য যেই ঘরেতে টিভি চলে, যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? তাহলে টিভি কিনা, ডিশের লাইন ঘরে চালানো, এটা তো ভালো কাজ। কথা কয় না। গানের আয়োজন করা, তারপরে অ্যান্ড্রয়েড সেট, ক্লাস 5-এ পরে পোলায় হারে ফোন দিয়া দিস। বাবা শখ করে একটা পোলা, একটাই তো পোলা, বেশি তো আর না, দিস একখান মোবাইল তোরায়। কয়দিন পরে যে আরেকখান মাইয়ারা নিয়ে ভাগবো, এটা তোর বাপে জানে না। ঠিক না ব্যাটিক যারা কান আসে না নাই? এই যে বাপে মোবাইল দিয়া পোলার নষ্ট করতে, যেটা কি ভালো কাজ নাকি? এই জন্য আল্লাহ সাবধান করে দাও, ফালুল খাইর, ভালো কাজ কর। লুডো খেলে বসে বসে। লুডো খেলছেন জীবনে? হায় রে হায়, মিথ্যার ধোকাবাজিতে ভরা। ওরে কানা কয় 6, কানা হচ্ছে কি কয় 6, এটা নিয়ে মারামারি। আবার এখন ভদ্র সমাজের কিছু লোকেরা কয় দাবা খেললে নাকি ব্রেন বাড়ে, এই জন্য কি খেলে? দাবা খেলে। দাবা খেলে, ক্রাম খেলে। ক্রাম আছে না নাই? নামাজ পড়ার পর একটু ক্রাম খেলতে, এগুলো সব ফালতু কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন জীবনে ফালতু কাজ করে না, অন্যায় কাজ করে না, এই মুমিন সফল হবে। যেই মুমিন ফালতু কাজ করবে জীবনও সফলতা পাবে না। নাম থাকবে ইসলাম, তার মধ্যে মুসলমানিত্ব নাই। নাম থাকবে আব্দুল্লাহ, অথচ সে গায়রুল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঢাকা শহর ঢাকা না খোলা? ঢাকা শহর ডাইকা রাখছে। নারীরা ওপেনে চলে, মদ ওপেনে চলে, সন্ত্রাসীরা ওপেনে গুলি করে, তাহলে ঢাকা না ওপেন? এটা ওপেন শহর। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? কয়টা আম পাইবেন, এছাড়া কিছু পাইবেন না।
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই আছে শুধু আম, সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হাম মুসলমান হে মगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফালুল খাইর, ভালো কাজ কর, ফালতু কাজ করিস না, একতারা বাজাইস না, দোতারা বাজাইস না, ঢোল বাজাইস না, গান বাজাইস না, টিভি দেখিস না, আউল আর বাউল আনিস না, তাফসির মাহফিল করিস। এই যে হাজী হাবিবুর রহমান সাহেব বারবার আমার সাথে যোগাযোগ